মাইক্রোফোন রেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাউ টু আর্ন মানি অনলাইন ফর স্টুডেন্ট। ইন্টারনেটে এই ওয়ার্ডটা সার্চ করলে হাজার হাজার ভিডিও চলে আসবে আপনার সামনে। কিভাবে 1 ঘন্টা 1000 টাকা ইনকাম করবেন, একদিনে 5000, 10 দিনে 20,000, 1 মাসে 1 লক্ষ। এইরকম আপনারা অনেকেই ভিডিও দেখছেন, তবে আপনারা ইনকাম কত টাকা করছেন সেটা যদি না জানাতে চান অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো আমাদের মতো যারা স্টুডেন্ট আছি, আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় গিয়ে টাকা। তবে কিছু টাকা পাইলেই এইরকম কিন্তু আমরা ভাই 2-1 জনে নাইলেও 2-3টা ফোন কিনি। হয়তো দেখা যায় আপনি ইন্টারমিডিয়েটে পড়তেছেন অথবা স্কুল লেভেলে পড়তেছেন, ইতিমধ্যে 2-3টে ফোন ইউজ করিও ফেলাইছেন। তো এরকম করতে করতে দেখা যায় আপনি ইন্টারমিডিয়েট শেষ করলেন, স্কুল লেভেল শেষ করলেন, ফোন চালাইলেন, আর একটা ফোনে সারাদিন আপনারা কি করবেন? ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস দেখতে দেখতে এক সময় গিয়ে আপনারা আর ভালো লাগে না, দূর একটা ফোন কিনলাম 20-30 হাজার টাকা দিয়া, খালি সময় ওয়েস্ট হইতেছে, কোনোরকম ইনকামই পাইতেছি না। তখন গিয়ে আপনারা সার্চ করেন হাউ টু আর্ন মানি ফ্রম মোবাইল ফোন অ্যাজ এ স্টুডেন্ট লাইফ। তো আমি ইউটিউবে আছি মোটামুটি 1.5 বছরের মতো হয়, আর এইখানে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড করি। স্পেশালি আমি যখন এখানে প্রোডাক্ট নিয়ে ভিডিওগুলো করি, ওই প্রোডাক্টের নিচে আপনাদেরকে অনেক সময় বলি যে আমার নিচে একটা লিঙ্ক আছে, ওইখান থেকে আপনারা কিনতে পারেন। তো এইটাই হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং। দারাজ, অ্যামাজন, ফ্লিপকার্ট, শপিফাই, এরকম বড় বড় যত প্ল্যাটফর্ম আছে সবারই কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। অ্যাফিলিয়েট প্রোগ্রাম এক কথা কাজ করে শুধুমাত্র এই লিঙ্কগুলোর মাধ্যমে। তো এর ভিতরে আর কি অনেক প্রক্রিয়া হয়, লিঙ্ক কীভাবে কাজ করে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা যায়, কত % কমিশন আপনারা পাবেন। তো বর্তমানে আমি শুধুমাত্র দারাজ অ্যাফিলিয়েটেই জয়েন আছি। এইখানটা কি খুবই সহজ পদ্ধতিতে, আর দারাজে যেহেতু মার্কেটিংটা আমার কেনাকাটা বেশি করা হয়, আর দারাজটা যেহেতু বাংলাদেশে একটু বেশি পপুলার, তো আপনার যদি কোনো একটা সাজেশন করি আপনারা আর কি নির্ভয় এখান থেকে প্রোডাক্ট কিনতে পারেন। আগে আমার দারাজ অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট নিয়ে আপনাদের কিছু বলি। তো আমার যে দারাজের প্রাইমারি অ্যাকাউন্টটা আছে, আমি যেটা থেকে ম্যাক্সিমাম টাইম অর্ডার করি, আপনাদেরকে ওইটা একটু শো করি। দেন এইটা হচ্ছে কি দারাজের হোম পেজ। দেন প্রোফাইল আসার পরে এইখানে দেখা যায় যে মাই অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে। এই মাই অ্যাফিলিয়েটে আপনারা ক্লিক করবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে এই জন্য আর কি এরকম দেখাইছে, আপনাদেরটা কিছুক্ষণ পরে ক্রিয়েট করে দেখাবো। তো এইখানে যদি দেখেন বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রোডাক্টে এইখানে 12% কমিশন, এইটাই 12%, এইটাই আছে 12%, এইটাই আছে গিয়ে 5%, আর কি প্রোডাক্ট অনুযায়ী তারা আর কি কমিশনটা দেয়। দেন এখানে আছে গিয়ে প্রোডাক্টস, যেখান থেকে আর্ন করতে পারবেন। আর রিপোর্ট হচ্ছে গিয়ে আমার তথ্যগুলো, যেমন লাস্ট কত দিনে কত ইনকাম করতে পারছি, বিলিং হিস্টোরি গত 1 বছরে, এরপরে কতগুলো অর্ডার পাইছি, আমার রেভিনিউ কত, টোটাল সেল আইছে কত, ক্লিক আইছে কত, কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে গতকালকে, গত 7 দিনে, গত 15 দিনে, এই প্রোডাক্টগুলো আর কি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে বিক্রি হয়েছে। আর মাই অ্যাকাউন্টে আসলে পেন্ডিং আর্নিং যেগুলো আর কি অর্ডার হয়, অর্ডারে রিসিভ হইবে ওই জিনিসগুলো, যেমন পেন্ডিংয়ে আমার এখনও এইখান থেকে 4 টাকা, এইখান থেকে 5 টাকা, এই যে থেকে 5 টাকা, মানে 15 টাকা এখনও পেন্ডিং আছে। ডেলিভারিগুলো কমপ্লিট হওয়ার পর আমি হাতে পাবো টাকা। এখান থেকে আছে আর্ন, যেগুলো অলরেডি আর্ন করছি, যেমন এই থেকে 37 টাকা আর্ন করছি কেজেড EDX Pro, এটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। এরপরে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, এটা দারাজের এফিলিয়েটের সময় করছিলাম 19 টাকা। আর এটা আছে গিয়ে 16 টাকা, টেটনের চার্জারের রিভিউতে আমার দেওয়া আছে। আর এগুলো দারাজের অন্য কার্ড, মানে আমার লিঙ্ক থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে হয়। এরপরে আইফোনের ব্যাক কভার আছে, যেন এই যে চেস্ট মাউন্ট, এইটা আমি কিনছিলাম আমার সেকেন্ড চ্যানেল ব্লক করার জন্য, এইখান দিয়ে পাইছি 6 টাকা। আর আমার বিলিং হিস্টোরিটা আপনাদেরকে যদি দেখাই, এইখান থেকে আশা করি কোনো সমস্যা হবে না। যেমন এখন চলতেছে গিয়া নভেম্বর মাসের 30 তারিখ, তো আমার নভেম্বর মাসে 100 টাকা, মানে এই মাসে আমার সবচেয়ে কমাইছে। এর আগের মাসে আছে গিয়ে 223 টাকা অ্যাফিলিয়েটে, এর আগের মাসে আছে 255, এর আগের মাসে আছে 300। তো এরকম প্রত্যেক মাসে আর কি থাকে 500, 500, 600, 300, 200, 600 মিলাইয়া আমার টোটাল দেখা যায় যে এখানে 3500 থেকে 4000 টাকা ইনকাম হয়েছে। এই বছর ফেব্রুয়ারি মাস থেকে আমি অ্যাফিলিয়েট শুরু করছি, মানে 10 মাসে 4000 টাকার মতো ইনকাম। আর এই টাকাগুলো ক্যাশ আউট করার জন্য আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, কিন্তু আমি এখনও ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি নাই। ওইটা অ্যাড করার জন্য এইখানে অ্যাফিলিয়েটের প্রোগ্রাম আসার পর সেটিং লাগে। দেন এইখান থেকে আনফিল্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, সো এইখানে দেখেন বেসিক ইনফরমেশন, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট থাকলে, অ্যাকাউন্ট টাইপ কী কী ধরনের, এখানে ব্যাঙ্ক ইনফরমেশন, দেন ট্যাক্স ইনফরমেশন। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ট্যাক্স ইনফরমেশনও ক্রিয়েট করা আছে, তবে সময়ের অভাবে আর কি করতে পারি না। দেখি ইন ফিউচারে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো যখন আমি টাকাটা এখান থেকে ক্যাশ আউট করবো আর কি। তো আমার এইখানে যতটুকু টাকা হয়েছে গত 1 বছরের কাছাকাছি সময়, যেটা দেখলেন 3500, 4000 টাকার মতো, খুবই অল্প পরিমাণ হইতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে, যেমন আমি কিন্তু ফেসবুকে আছে আমার পেজ, টিকটকে আছে,
দেন ইউটিউবেও আছে, এখানে সব জায়গায় লিঙ্ক দিয়া এত টাকা ইনকাম হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো এফোর্ট দিই নাই, যে প্রোডাক্টটা কিনি অথবা প্রোডাক্ট যদি আমার কাছে কোনো থাকে ওইটার লিঙ্কই জাস্ট শেয়ার করে দিই আপনাদের মাঝে, আর এইখান থেকে যা আসার আসে। আর আপনারা এখন কিভাবে কাজ করবেন, যেহেতু আপনাদের ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক নাই, টিকটকের অ্যাকাউন্টও নাই, একেবারে রেগুলার একটা প্রোফাইল আছে, সেক্ষেত্রে এই জিনিসটা কি খুবই কষ্টসাধ্য আপনাদের জন্য। হয়তো আপনারা দেখেন অনেকে হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করে, টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করে, তো ওইখান থেকে আর কি তারা এই অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো করে অ্যান্ড একটা সেল পাওয়া যায় ভালো পরিমাণে। আর আপনাদের ক্ষেত্রে বিষয়টাকে মাথায় রাখতে হবে কীভাবে আপনার সেলটা আনতে পারেন। এই জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হইতেছে গিয়া আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন হবেন, বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপ আর কি, ওই গ্রুপে আর কি লিঙ্কগুলো শেয়ার করা যায়। কিন্তু আপনার কথা আর কি মানুষ কেন কিনবে, এই ভ্যালুটা আগে আপনার নিজের ভিতরে অ্যাড করতে হবে। আপনাদেরকে আগেই বলছি, অনলাইন ইনকাম যতটাই সহজ মনে করেন অতটাই কঠিন। আমার জন্য দাঁড়ার অ্যাফিলিয়েটটা খুবই সহজ ভাই। আমি একটা মনে করেন এই যে মাইক্রোফোন, এটা কিনলাম, জাস্ট লিঙ্ক অ্যাড করে এটা যখন রিভিউ করলাম দিয়ে দিলাম, আমার জন্য কোনো প্যারা নাই। আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, যদি কেউ কেনে তো কিনলো, না কিনলেও সমস্যা নেই। তো আপনার যদি একমাত্রই ভরসা হয় শুধুমাত্র দারাজ অ্যাফিলিয়েট, যে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করবেন, তো আপনার কিন্তু অলওয়েজ একটা প্যারা থাকবে যে দারাজ থেকে আমার এই মাসে কত আসলো, এই মাসে কত আসলো, আহারে এই লিঙ্কে সেল পাইলাম না। আমার এরকম কোনো আর কি কিছু কাজ করে না, লিঙ্ক থেকে সেল হোক না হোক, যেটা আসে ওইটাই আমার বেনিফিট আর কি। তো আপনারা যেভাবেই ইনকাম করতে পারেন না কেন, এইটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে লিঙ্কগুলো কোন জায়গাতে শেয়ার করবেন। তবে অ্যাকাউন্টটা তার আগে একটু ক্রিয়েট করতে হবে, আর সবগুলো প্রসেস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওকে, এখন আসি আপনারা কিভাবে সর্বপ্রথমেই দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাদের দারাজ কিন্তু সবারই নামানো থাকে, আর এমনিতেই একটা অ্যাকাউন্ট সাইন আপ করা থাকে। আর অ্যাফিলিয়েটে যুক্ত হওয়ার জন্য এই অ্যাকাউন্ট সেটিংসে আসবেন শেষের দিকে, দেন এইখানে দেখবেন যে মাই অ্যাফিলিয়েট, মাই অ্যাফিলিয়েটে ক্লিক করবেন। এইখানে আপনার নাম্বার চাইবে, আপনার নাম চাইবে, একটা ইমেল অ্যাড্রেস আর ভেরিফিকেশন। আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। ওকে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। দেখছেন অ্যাকাউন্ট খোলাটা কতটা ইজি। সো অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আপনারা যারা আর কি অ্যাফিলিয়েট করতে চান, এইখান থেকেই অ্যাফিলিয়েট শুরু করতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্ট কিছু দরকার নেই। তো মাই অ্যাকাউন্টে আসলে, রিপোর্টে আসলে আপনারা হিস্ট্রি দেখতে পারেন, যেমন 0 টাকা, এখনও কোনো এখান থেকে টাকা ইনকাম হয় নাই। তো আপনাদের অ্যাকাউন্ট নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস হলেই অ্যাফিলিয়েট হয়ে যাবে। তো আপনারা কীভাবে অ্যাকাউন্টগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে কাজ করবেন, যেমন আমার যে অ্যাকাউন্টগুলো আছে, আমার যে চ্যানেলটা, এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, যেমন কিছুদিন আগে টিপি লিঙ্কের ভিডিওটা করছিলাম, এইখানে যদি দেখেন আমার এই যে টিপি লিঙ্ক C64 দারাজের অ্যাফিলিয়েট লিঙ্ক ক্লিক করা আছে। তো এখানে ক্লিক করলে সোজা C64 রাউটারের পেজে নিয়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রে এখানে করতে হবে কি, যেমন অ্যাপসে আসবেন, অ্যাপসে আসার পর এইখান থেকে যে প্রোডাক্ট শেয়ার করতে হবে অ্যাফিলিয়েটের ভিতরে, এইখান থেকে না, আপনি এখান দিয়ে ব্যাক করে ফেলাবেন, যেহেতু আপনার এই অ্যাকাউন্টের সাথে অ্যাফিলিয়েট লিঙ্ক করা হয়ে গেছে। তো হোম পেজে আসবেন, হোম পেজে আসার পর যে কোনো প্রোডাক্ট, যেমন এই ট্রাইপডটার আপনি অ্যাফিলিয়েটিং করতে চান, তো এইখানে আসার পরে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে শেয়ার বাটন আছে, এখানে শেয়ার বাটনে দেওয়ার পরে নিচে চলে আসে অ্যাফিলিয়েট, যেমন এখানে দেন লেখা আছে জয়েন ডিয়ার দারাজ অ্যাফিলিয়েট টু আর্ন মানি। এটা জাস্ট এখান থেকে শেয়ার করে দিলেই হয়ে যাবে। আপনি যখন অ্যাফিলিয়েটে জয়েন থাকবেন না, তখন এখানে অন্য একটা লেখা আসবে, যেহেতু অ্যাকাউন্ট থেকে অলরেডি জয়েন হয়ে গেছি। জাস্ট কপি লিঙ্কে ক্লিক করবেন, শেষ। লিঙ্কটা কিন্তু আপনার এখানে চলে এসেছে। এখন আপনি যে জায়গায় এটা পেস্ট করেন ওই জায়গায় পেস্ট করে দেবেন, এই যে পেস্ট হয়ে গেল। সো এই লিঙ্কে থেকে যখন কেউ ক্লিক করে প্রোডাক্ট কিনবে, তখন একটা কমিশন আপনার এখানে চলে যাবে। আর কি পরিমাণে দারাজ কমিশন দেয় ওইটার কি আপনাদেরকে এখন একটু দেখাই। যেমন আমার এই ফোনটাতে আমার প্রাইমারি অ্যাকাউন্ট আছে, প্রাইমারি অ্যাকাউন্টে আমার কোন সময় কত % ডিসকাউন্ট মানে অ্যাফিলিয়েট আইছে, মাই অ্যাফিলিয়েটে আসলে চেক করা যাবে। যেমন দেখেন দারাজ শো করে দিয়েছে 12% ঢুকবে, এইটা 12% অ্যাফিলিয়েট পাবো, কিন্তু এইটার কি বুয়া। যেমন এই কেবেলটায় আমি পাইছি গিয়ে 2% কমিশন, চার্জারটায় পাইছি 2%, এইটাই পাইছি গিয়ে 2%, এই যে একটা কি যেন ওয়াশিং পাউডার কিনছে মনে হয় আমার লিঙ্ক দিয়া, এটাই পাইছে গিয়ে 10%, একটা হেডফোনে পাইছে 5%। সো বিভিন্ন প্রোডাক্টের উপর ডিপেন্ড করিয়া আর কি অ্যাফিলিয়েট দেয় 2 থেকে 10%-এর ভিতরে, মাঝে মাঝে 12%, 15%ও আপনাকে শেয়ার দেয়। ওকে, অনলাইন ইনকাম আসলে যতটাই সহজ ঠিক ততটাই কঠিন। হয়তো আপনারা ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন, দারাজ অ্যাফিলিয়েটটা অনেক বছর আগে থেকেই বাংলাদেশে আছে, আর অ্যাফিলিয়েট মার্কেটিং প্রত্যেকটা প্ল্যাটফর্মেই এরকম একইভাবে কাজ করে। তো আপনারা যারা স্টুডেন্ট অবস্থায় আছেন, শুরুতে যে বললাম অনেকেই ভিডিওগুলো করে কীভাবে ঘরে বসে ইনকাম করতে পারবেন, মোবাইল অ্যাপসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করে এরকম ইনকাম। এগুলোর ভিতরে সবগুলো আর কি বক্কর সক্কর, স্ক্যাম, ফ্রড, এই টাইপেরগুলোই। আপনি যদি অ্যাকচুয়াল কোনো কাজ করতে চান, ওইটি দেখবেন যে আপনার কষ্ট হইতেছে, প্যারা লাগতেছে, আপনি কীভাবে করবেন নিজে কিছু বুঝতে করতে পারতেছেন না। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনারা কোন জায়গায় লিঙ্কগুলো শেয়ার করবেন যেখান থেকে মানুষ প্রোডাক্টগুলো কিনবে।
তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কষ্ট করতে হবে ভাই। আমি ভিডিওটা শুট করতেছি, আজকে সারাদিন আমার এডিট করতে হইবে, আমার লাইটিং রেডি করতে হয়েছে, ক্যামেরা রেডি করতে হয়েছে, ফ্রেম, এরপরে সাউন্ড কোয়ালিটিতে যদি কোনো সমস্যা হয় আমার ভিডিও আবার রিটেক করতে হবে। গত 1.5-2 বছর যাবত সব কিছু বাদ দিয়ে ইউটিউবে আসি, কাজ করতেছি। হয়তো এখন টাকাটা ওই পরিমাণে আসে না আমি যে পরিমাণে কাজ করি। যদি সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে ইন ফিউচারে ভালো কিছু করতে পারি। তবে সবসময় যে ভালো কিছুর আশাই করতে হবে জিনিসটার কি এমন না, নিজের প্যাশন বলে একটা কথা থাকে, তো ওই জিনিসটা আর কি আপনাদের বা আমাদের অনেকের ভিতরেই থাকে না। কেন থাকে না? আমরা মোবাইলে এত পরিমাণে সময় ইনভেস্ট করে ফেলাই, এই সময়টা যে অন্য কোনো জায়গায় কাজে লাগাবো, আমার ভিতরে যে একটা প্রতিভা আছে, আমার ক্রিকেট ভালো লাগে অথবা ভিডিও করতে ভালো লাগে, আমার গান গাইতে ভালো লাগে, বা যে কোনো কাজই, ওইদিকে আপনার মনটাই যাইবে না। মন থাকবে গিয়ে শুধুমাত্র ফোনে, রিলসে, এইসব জায়গায়, বিভিন্ন জায়গায়, নানান জায়গায় পোলাফানের লাগে আড্ডাবাজি করবেন, টিকটকে জুম করবেন, ইন আউট করবেন, পোর্ট্রেট ছবি তুলবেন, পোর্ট্রেট ভিডিও করবেন। এইসব জায়গা যদি আপনার মাইন্ডসেট আপটা থাকে তাহলে নিজের প্রতিভাটা নিজেই খুঁজে পাবেন না। তাই ভাই, সময় থাকতে এখনও মোবাইলের স্ক্রিন টাইমে কিছুটা কমান এবং ভবিষ্যতের দিকে ফোকাস করেন।